হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের জিকে তুফান কোর্স, যেটা আমরা করাচ্ছি আজকে তার ক্লাস 6। ইউরোপীয় কোম্পানির আগমন, যেটার পার্ট 4। সরি, এটা একটা বড় ভুল হয়ে গেছে, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ইউরোপীয় কোম্পানির আগমন এখানে হবে না, এটা আমাদের ভারতে যে ইউরোপীয় কৃষক বিদ্রোহ এবং সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ পিজেন্ট মুভমেন্ট, সেটার ক্ষেত্রে সেটার কোশ্চেন আছে। তো এটা হচ্ছে পিজেন্ট মুভমেন্ট বা কৃষক বিদ্রোহ। এইটার উপরে এখানে আমরা ক্লাস করাচ্ছি, কৃষক বিদ্রোহের উপরে ক্লাস। ঠিক আছে, কৃষক বিদ্রোহের উপরে ক্লাস। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। হুয়ার ওয়াজ দ্য চিফ সেন্টার অফ সন্ন্যাসী রিভোল্ট স্টার্টেড ইন 1770? অর্থাৎ সন্ন্যাসী মুভমেন্ট যেটা 1770 সালে স্টার্ট হয়েছিল, সেটা কোথায় তার মূল সেন্টারটা ছিল বা মূল কেন্দ্র ছিল? অপশন এ বলছে বেঙ্গল, অপশন বি বলছে বিহার, অপশন সি বলছে আসাম, অপশন ডি বলছে মণিপুর। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ বেঙ্গল। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং রিভোল্টস ওয়াজ মেড ফেমাস বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ইন হিজ নোবেল আনন্দমঠ? অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে একটা বিদ্রোহকে তিনি বিখ্যাত করে দিয়েছিলেন? সেই উপন্যাসটি, একটি উপন্যাসে তিনি একটি বিদ্রোহকে বিখ্যাত করেছিলেন। সেই বিদ্রোহটা কোনটা? ভিল আস্ফেরিন অর্থাৎ ভিল বিদ্রোহ, বা রংপুর ও দিনাজপুর বিদ্রোহ, নাকি বিষ্ণুপুর বীরভূম যে রিবিলিয়ান বিদ্রোহ, নাকি সন্ন্যাসী রিবিলিয়ান? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি, সন্ন্যাসী রিবিলিয়ান, যেটা 1770 সালে হয়েছিল এবং তিনি সেটা ফেমাস করেছিলেন তার বিখ্যাত উপন্যাস আনন্দ মঠে। পরবর্তী কোশ্চেন, দ্য মেইন কজ অফ সন্ন্যাসী রিবিলিয়ন ওয়াজ, অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহের মূল কারণ কি ছিল? কাউ স্লটার অর্থাৎ গোহত্যা, নাকি রাইট টু ইরেক্ট টেম্পেলস, নাকি যে টেম্পেলসে যে ঢোকার একটা জন্য আন্দোলন, নাকি দ্য ডিসপোজিশন অফ জমিদার্স অ্যান্ড পিজান্ট, নাকি যে জমিদার এবং পিজান্টের যে একটা উচ্ছেদ এবং তাদের যে অধিক ক্ষমতা, সেটার জন্য নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশন সি, দ্য ডিসপোজিশন অফ জমিদার অ্যান্ড দ্য পিজান্ট। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হু অ্যামং দ্য ফলোয়িং মেড সন্ন্যাসী রিবিলিয়ন ফেমাস থ্রু হিজ রাইটিংস? অর্থাৎ কে এদের মধ্যে সন্ন্যাসী বিদ্রোহটিকে তার লেখার মাধ্যমে বিশেষভাবে বিখ্যাত করে তুলেছিলেন? দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, শিশির কুমার ঘোষ, হরিশচন্দ্র। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশান বি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তার আনন্দমঠ উপন্যাসে এটিকে বিশেষভাবে বিখ্যাত করে তুলেছিলেন। পরবর্তী কোশ্চেন, হু সাপ্রেস দ্য সন্ন্যাসী রিভোল্ট? অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহটাকে কে দমন করেছিলেন? অপশন এ বলছে ওয়ারেন হেস্টিংস, অপশন বি বলছে লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি নান অফ দিস। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কিন্তু সন্ন্যাসী বিদ্রোহটাকে দমন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, কুকা মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড বাই? কুকা মুভমেন্ট এদের মধ্যে কার দ্বারা অর্গানাইজড বা সংগঠিত হয়েছিল? অপশন এ কি বলছে? অপশন এ বলছে গুরু রামদাস, অপশন বি গুরু নানক, অপশন সি গুরু রাম সিং, অপশন ডি গুরু গোবিন্দ সিং। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন সি, গুরু রাম সিং। এবার কুকা মুভমেন্ট কোথায় হয়েছিল? কুকা মুভমেন্ট হয়েছিল পাঞ্জাবে, এটা তোমরা একটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, কুকা রেভল্ট ওয়াজ স্টার্টেড বাই? অর্থাৎ কুকা মুভমেন্ট যেটা সেটা কার দ্বারা শুরু হয়েছিল? ভগবত জহরমহল, যাত্রা ভগত, কাম্পারাম, নাকি ভবন সিং? তো তোমাদের জন্য এই কোশ্চেনটা আমি একটা কমেন্ট সেকশানে চাইছি আনসার। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে আনসার করে এটা জানাবে। আমি কমেন্ট সেকশানে টপ কমেন্ট এটা দিয়ে দেবো, কিন্তু তোমরা অবশ্যই যারা জানো তারা অবশ্যই এটা জানানোর চেষ্টা করবে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি দ্য মেম্বার অফ কমিউনিস্ট ইন্টারন্যাশনাল? অর্থাৎ কমিউনিস্ট যে ইন্টারন্যাশনাল, সেটা মানে আন্তর্জাতিক যে কমিউনিস্ট পার্টি, সেখানে মেম্বারশিপ কে প্রথম ইন্ডিয়ান হিসেবে পেয়েছিলেন? অপশান এ বলছে এম এন রয়, অপশান বি মুজাফফর আহমেদ, অপশান সি এস এস দাঙ্গে, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এম এন রয়। এম এন রয় কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টির স্রষ্টা। তিনি কিন্তু 1925 সালে 10ই ডিসেম্বর কমিউনিস্ট পার্টিটি শুরু করেন। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। দ্য মিলিটেন্ট ফেজ অফ দ্য ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ইন ইন্ডিয়া? অর্থাৎ যে মিলিটেন্ট ফেজ বলছে যে একটা অস্ত্র নিয়ে বিদ্রোহ, সেই বিদ্রোহের ফেজ ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে বা বাণিজ্যিক ক্ষেত্রে, বাণিজ্য বিভিন্ন যে সংগঠন ছিল সেগুলো, যে সেই সময়টা কত সাল? 1939 থেকে 45, 1926 থেকে 39, 1918 থেকে 26, 1914 থেকে 18। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে 1939 থেকে 1945। পরবর্তী কোশ্চেন, ইন অক্টোবর 1920 হু অফ দ্য ফলোয়িং হেডেড আ গ্রুপ অফ ইন্ডিয়ান গ্যাদার্ড অ্যাট তানসগেট টু সেট আপ আ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া? অর্থাৎ 1920 সালে এদের মধ্যে কে
ইন্ডিয়ান গ্যাদার্ড হয়েছিল তানখেটে 1920 সালে, এবং কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব এখানে কে করেছিলেন? তো অপশান এ বলছে এইচ কে সরকার, অপশান সি বলছে পিসি যোশী, অপশান সি এম সি চাইলা, অপশান ডি বলছে এম এন রয়। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি এম এন রয়। পরবর্তী কোশ্চেনে যাব, হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন। অর্থাৎ আহমেদাবাদ যে টেক্সটাইল বা মিল যে সংগঠন ছিল সেটা সেটা কে তৈরি করেছিলেন? অপশান এ বলছে মহাত্মা গান্ধী, অপশান বি জেবি কৃপানিলি, অপশান সি এন এম যোশী, অপশান ডি বলছে সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ মহাত্মা গান্ধী। পরবর্তী কোশ্চেনে যাব, হু ইজ দ্য ফলোয়িং মেম্বার অফ দ্য মজদুর মহাজন। অর্থাৎ মজদুর মহাজনের একজন মেম্বার এখানে কে ছিলেন? অপশান এ বলছে বিপি ওয়াদিয়া, অপশান বি বলছে মহাত্মা গান্ধী, অপশান সি জওহরলাল নেহেরু, অপশান ডি এম এন লোখান্ডে। তো আমাদের সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশান ডি এম এন লোখান্ডে। পরবর্তী কোশ্চেনে যাব, হু ওয়াজ দ্য ইলেক্টেড ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অর্থাৎ AITUC অন 31 অক্টোবর 1920। এটা WBCS 2018-র একটা কোশ্চেন। তো দেখো কি বলছে, যে ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটার ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ভিবি গিরি, সুভাষচন্দ্র বোস, লালা লাজপত রায়, সিআর দাস। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি লালা লাজপত রায়। এই কোশ্চেনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায়, সেটা পুলিশ বলো পিএসসি বলো, বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হতে দেখা গেছে। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড প্রিসাইডেড ওভার দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হেল্ড অ্যাট নাগপুর ইন 1929। অর্থাৎ 1929 সালে যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের একটা মিটিং হয়েছিল, সেখানে প্রেসিডেন্ট কে ছিলেন বা সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, আচার্য নরেন্দ্র দেব, সুভাষচন্দ্র বোস, ইউসুফ মেহের আলী। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে অপশান এ জওহরলাল নেহেরু। পরবর্তী কোশ্চেন, হুইচ প্রিন্সিপাল ওয়াজ প্রোপাউন্ডেড বাই মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধীর দ্বারা কোন তত্ত্বটি বিশেষভাবে তিনি বিশ্বাস করতেন সেই জিনিসটা বলছে। প্রিন্সিপাল অফ ট্রাস্টশিপ, অপশন বি বলছে প্রিন্সিপাল অফ ক্যাপিটালিজম। ট্রাস্টশিপ বলছে বিশ্বস্ততার যে সত্য, বা ক্যাপিটালিজম বলতে যে ধনীতন্ত্র, ধন কুবেরদের বেশি প্রাধান্য দেওয়া, সেটা নাকি প্রিন্সিপাল অফ কমিউনিজম নাকি লেজিসফেয়ার। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ প্রিন্সিপাল অফ ট্রাস্টশিপ। পরবর্তী কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রের যে একটা অর্গানাইজেশন শুরু হয়েছিল, তার মধ্যে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন কোনটা ছিল? অপশনে বলছে প্রিন্টার ইউনিয়নস অফ ইন্ডিয়া, অর্থাৎ কলকাতার যে প্রিন্টার্সরা ছিলেন, যারা ছাপা কানার যে সে ব্যাপারটা, টেক্সটাইল লেবার ইউনিয়ন, নাকি বোম্বে পোস্টাল ইউনিয়ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রিন্টার্স ইউনিয়ন অফ কলকাতা। এই কোশ্চেনটিও কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট লিডার টু অর্গানাইজ লেবার মুভমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে কে প্রথম লেবার মুভমেন্টের ক্ষেত্রে অগ্রগণ্য হয়েছিলেন? তো অপশান এ বলছে বিপি ওয়ালিয়া, অপশান বি লালা লাজপত রায়, অপশান সি এন এম লোখান্ডে, অপশান ডি এনজি রঙ্গ। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এন এম লোখান্ডে। পরবর্তী কোশ্চেন, হু স্টার্টেড বোম্বে ল্যান্ড অ্যাসোসিয়েশন। বোম্বে ল্যান্ড অ্যাসোসিয়েশন এটি কে শুরু করেছিলেন? এন এম লোখান্ডে, বিপি ওয়াদিয়া, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি বোথ এ অ্যান্ড বি। পরবর্তী কোশ্চেন, হু অফ দ্য ফলোয়িং ওয়াজ সেন্ট অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ লেবার্স বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন ওয়াশিংটন সামিট অফ ILO ইন ইয়ার 1990। অর্থাৎ 1919 সালে লেবার ইউনিয়নের একটা সামিট হয়েছিল ওয়াশিংটন ডিসিতে। সেখানে ভারতীয় হয়ে কে প্রতিনিধিত্ব করেন? ভিপি ওয়াদিয়া, এন এম যোশী, CF অ্যান্ড্রুজ, নাকি জোসেফ ব্যাপিস্টা। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান বি এন এম যোশী। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মে বি রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট লেবার অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের প্রথম লেবার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া এর মধ্যে কোনটি? দেখো 2007 সালের এটা একটা রিপিটেড কোশ্চেন। বলছে দ্য বোম্বে মিল ল্যান্ড অ্যাসোসিয়েশন, বোম্বে ওয়ার্কার অ্যাসোসিয়েশন, ইন্ডিয়া ওয়ার্কার অ্যাসোসিয়েশন, দ্য প্রিন্টার ইউনিয়নস অফ কলকাতা। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশানে দ্য বোম্বে ল্যান্ড অ্যাসোসিয়েশন। এটাই ছিল ভারতের ফার্স্ট লেবার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এর আগে আমরা পড়লাম কোনটা? আমরা পড়লাম যে এর আগে ফার্স্ট ট্রেড ইউনিয়ন অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশন, সেটা প্রিন্টার ইউনিয়নস, এবং যেটা আমাদের বোম্বে ল্যান্ড অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে ভারতের প্রথম ফার্স্ট লেবার অ্যাসোসিয়েশন। তো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, এবং আজকে এই 20টা কোশ্চেনই তোমাদের জন্য ছিল। 20টা কোশ্চেন এই মুহূর্তে তোমাদেরকে আমরা করালাম, এবং এই কোশ্চেনগুলি কিন্তু বারবার
বিভিন্ন পরীক্ষায় এসছে। তো বন্ধুরা হয়তো তোমাদের একটু নয়েসের জন্য সমস্যা হতে পারে, কিন্তু যেহেতু একটু বাইরে থাকার কারণে তোমাদের ভিডিওগুলো প্রোভাইড করছি যতটা পারছি। তো অবশ্যই সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো রিপিটেড হয়, সেই কোশ্চেনগুলোই করাচ্ছে, এবং বর্তমানে যে ধরনের কোশ্চেন আসতে চলেছে সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু এর মধ্যে পাচ্ছ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।